জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের নাইয়রপুলে এবং ফরচুন গার্ডেন, আপনারা জানেন হোটেল ফরচুন গার্ডেন, এই হোটেল ফরচুন গার্ডেনের ঠিক অপোজিটে। এবং এইখানে আজকে সিলেটের একজন নারী উদ্যোক্তা এবং তিনি একজন শেফও, এবং তিনি, আমি একটু দেখাচ্ছি ফরচুন গার্ডেনের ঠিক অপোজিটে আবারও দেখাচ্ছি আমাদের সিলেটের একজন নারী উদ্যোক্তা। তিনি প্রথমবার যখন হারিকাব্য নামে একটি রেস্টুরেন্ট কাজী এসপারাগাসে যখন চালু করেছিলেন, তিনি চালু করার পর থেকে দারুণভাবে আসলে সাড়া দিয়েছিলেন সিলেটের যারা ভোজন রসিক মানুষ, ফুড লাভাররা। সেই ধারাবাহিকতায় তিনি এখন তার দ্বিতীয় রেস্তোরাঁ একদম সিলেটের আরেকটি প্রাণকেন্দ্র ঠিক নাইয়রপুলে তিনি চালু করেছেন নান্দনিক ডিজাইনে অনেক বড় জায়গা নিয়ে হারিকাব্য। তার এই স্বপ্নের প্রতিষ্ঠানের আরো বিশাল পরিসরে এটি চালু করেছেন। এবং এইখানে সবচেয়ে যে বড় বিষয়টি হচ্ছে, তিনি মাত্র 100 টাকায় 120 টাকায় প্লেটার রেখেছেন। এবং এইগুলোতে এসে আপনারা যারা ভোজন রসিক মানুষ আছেন, যারা নিম্ন আয়ের মানুষ আছেন, যারা স্বল্প আয়ের মানুষ আছেন, কিংবা যারা ফুড লাভার যারা আছেন, সবাই বিভিন্ন ধরনের এখানে খাবার থাকবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে একদম কম দামে তিনি এখানে বিভিন্ন ধরনের ভাত তরকারির যে বিভিন্ন ধরনের আইটেম সেগুলো থাকবে, পাশাপাশি এখানে স্টেক থাকবে, অন্যান্য আরো অনেক খাবার থাকবে। আমরা একটু পরিচয় করিয়ে দিচ্ছি, চৌধুরী জান্নাত আপা, আমাদের রাখি আপা। একটু আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই যে হারিকাব্য নিয়ে আপনি প্রথমবার বাজিমাত করেছেন, এখন এই সেকেন্ড যে এই ফরচুন গার্ডেনে অপোজিটে নাইয়রপুলে, এটি আসলে চালু করার উদ্দেশ্যটা কি ছিল একটু যদি বলতেন। প্রথমেই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া যে আমি এটা চালু করতে পারছি। আমি 100 টাকা থেকে একটা মেনু চালু করে, আপনারা জানেন আমি 100 টাকা থেকে একটা মেনু চালু করেছিলাম। এটা আসলে কিছু নিয়ম কারণ ফুড কোর্টের মধ্যে ছিল, তো স্বাভাবিক একটা নিয়ম কারণ থেকে এই নিয়ম কারণের জন্য এটা 1 সপ্তাহ আমি চালু রাখতে পেরেছি। আমি যে আমার কাস্টমারদের বা সাধারণ মানুষের যে স্রোত দেখেছি, আমি বিশ্বাস করতে পারবো না কাউকে, এত পরিমাণ মানুষ আসছে যে আমার 100 টাকার মেনুটা খাওয়ার জন্য। কিন্তু আমি এটা বন্ধ করতে হয়েছে, আমার তখন খুব কষ্ট লাগছে। আমি পাগলের মতো জায়গা খুঁজছি যে আমি কোথায় একটা জায়গা ম্যানেজ করতে পারি কিনা, যে আমি এই যে 100 টাকার মেনুটা চালু করতে পারি কিনা আবার। কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার এক বড় ভাই, উনি আসছে হঠাৎ করে লন্ডন থেকে। আসার পর উনি আমাকে ওয়ান কাইন্ড অফ বললো যে তুমি আপনার ভাই জাকির ভাই প্লিজ আসেন ভাই আসেন আমার এই জায়গাটা উনার, জানি জাকির ভাই এই জায়গা ভাই ওয়ান কাইন্ড অফ বলেছে, বোন তুমি নিয়ে নাও, তোমার মতো করে তুমি সাজাও। প্রথম 2 তলা নিচে, তারপর 3 তলায়ও আমরা টুকটুক করে কাজ করতেছি। সব এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে যে সাহায্য আসা। ভাই হঠাৎ করে লন্ডন থেকে আসছে, আমার হাজবেন্ড গেছে, ভাই এই জায়গাটা দিছে। মেইনলি হচ্ছে আমার 100 টাকার মেনুর জন্য। কিন্তু 100 টাকার মধ্যে আপনি কি খাওয়াবেন? আমি 100 টাকার মধ্যে এখন আমি আমার যখন আমি বড় ছোট হারিকাপটা চালু করেছিলাম, সবাই ভাইয়া সবজিটা খুব চাইছে। আমি লাউ দিয়ে মাথা মাছের মাথা মুড়ি লাউ ঘন্ট, যেটা লাউ ঘন্ট, ডালটা ভুনা হবে, পাতলা ডাল না কিন্তু, আর ভাত থাকবে। একটা মানুষের পেট ভরার জন্য 100 টাকার মধ্যে আমার এখান থেকে পানিটা আমি এখানে কিন্তু ফ্রি দিব। এখানে আমার পানি কিনতে হবে না। 100 টাকার একটু যদি কেউ খাইতে আসে, আমি চাই আমার এখানে সব ধরনের কাস্টমার আসুক। 120 টাকায় লেগ পিস, একটা লেগ পিস থাকবে ডোমেস্টিক, যেটা ওইটা থাকবে, আর ডাল বোনা থাকবে, ভাত থাকবে, এটা 120 টাকা। আর 150 টাকার মেনু আছে আমার, আমি আস্তে আস্তে মেনু সাজাচ্ছি। আর পর্যটকদের জন্য 180 টাকার একটা প্ল্যাটার থাকছে। এখানে 2 রকমের ভর্তা থাকছে, ছোট মাছ থাকছে টমেটো দিয়ে। আর এই বাংলা রান্নাগুলো আমি করার চেষ্টা করব। আমি আমার জানে সবাই যে আমি বাংলার জন্যই কিন্তু মেইনলি আমি রেস্টুরেন্টটা চালু করেছিলাম। আপনি নিজেও একজন কিন্তু শেফ, তিনি নিজে শেফ আর কি। আর আমি এখানে আপনার হচ্ছে আমার মেনুটা খুব ডিফারেন্ট, পাতুরি থাকবে, ওই যে আপনার অনেকগুলো বিলুপ্তি হয়ে গেছে কিন্তু অনেক মেনু, আমি এই বিলুপ্তি কিছু মেনু। তারপর আমি কালনা মাছ নিয়ে আসছি, কালনা মাছের কোপ্তা, চিতল মাছের, এটা একটু এক্সপেন্সিভ, কালনা মাছের কোপ্তাটা একটু মোটামুটি মানুষের সাধ্য মধ্যে। আমি চেষ্টা করব যেন আমার এখানে অনেক হারিয়ে যাওয়া যেগুলো মেনু আছে সেগুলো। আর আমার এখানে আমি 80% 100 আমাদের দেশে 10%-এর মানুষ কম কিন্তু উচ্চবিত্ত। 80 ভাগ থেকে 90 ভাগ মানুষ কিন্তু আমরা একটু নর্মাল, নিম্ন আয়ের যারা, আমরা সম্ভব না, একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে সম্ভব না প্রতিদিন 500 টাকা বাইরে খেয়ে ফেলা। 100 টাকা 200 টাকা দিয়ে যেন আমরা একটা ভালো খাবার খেতে পারি। আর আমি কোনো টেস্টিং সল দিচ্ছি না, কোনো মেডিসিন। আমি বলেছি যদি খাবারের স্বাদ না আসুক, আমি মেডিসিন দিব না, আমি কোনো টেস্টিং সল আমি ইউজ করবো না। তো আল্লাহ আমাকে সাহায্য করছে, ভাইয়া আমাকে হেল্প করছেন
যে আমি এই জায়গাটা পাইছি, আল্লাহ যেন মানে সবার মানে আমি যেন যে আশা নিয়ে শুরু করছি এই আশাটা যেন আমি পাই। আমি অনেক বেশি সাড়া পেয়েছিলাম হাঁড়ি কাপে, আমি আসলে সেই অনুযায়ী আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যে আমি সেই অনুযায়ী আমি সেই মেনুটা চালু রাখতে পারি নাই। আমি প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাই সেজন্য যে আমি তাদেরকে তখন আমি এখন এখানে চলে আসবেন, হ্যাঁ। এখানে এসে আপনারা সবাই জিন্দাবাজার যারা আছেন, যারা আসতেন, মুরব্বী মানুষ অনেকে আছে যে মা আমি আপনাদেরকে হেল্প করি, আপনাকে হেল্প করি, আপনারটা বন্ধ করে দিছে, তো আপনারা আসবেন সবাই, যে আমি আপনাদের জন্য আবার হাজির হয়েছি। আমার একদম অথেন্টিক বাংলা মেনু। আমি আসলে ভাইয়া যখন এটা বন্ধ করে দিয়েছিল আমি মানসিকভাবে খুব কষ্ট পাইছিলাম, তখন আমি আগাতে পারি নাই কাজে, যে আমার মানে আসলে আপনি যা চাচ্ছেন তাই যদি করতে না পারেন, তখন যদি বাধাগ্রস্ত হয়ে যায় তখন কিন্তু আপনি কাজের গতি কিছুটা হারিয়ে ফেলবেন। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব সারাক্ষণ এখানে থাকার, আমি আমার কাস্টমারকে নিজের অতিথির মতো হ্যান্ডেল করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ। আমাকে আরো অনেক মেনু তো থাকছে। আচ্ছা, আর রমজান মাসে ভাইয়া কিছু মেনু থাকছে, আমি 100 টাকা থেকে রমজান মাসে প্ল্যানটা শুরু করছি। পাতলা খিচুড়ি থাকবে, ছানা থাকবে, তারপরে বুট থাকবে, শরবতটাও ফ্রি থাকবে এখানে। আপনার ড্রিঙ্কস 150 টাকা দিয়ে আপনি তেহারি মেনু, মানে তেহারি থাকতেছে 120 টাকা, 150 টাকা, মানে খুবই অল্প দামে, অল্প দামে। অবশ্যই আমরা আরো যখন প্লেটার সবগুলো রেডি হবে তখন আবার আরেকবার আসবো, এসে আমার আপুর যে এই যে এত সুন্দর করে তিনি আসলে সবার জন্য যে থাকছে ভাইয়া, কাবাব আইটেম থাকছে, মানে 100 থেকে 5000 টাকা পর্যন্ত মেনু পাবেন সব ধরনের খাবার। কথা চিন্তা করে এটা চালু করছে, আর আমার টপ ফ্লোরও চালু হবে রিসেন্টলি, আর ভাইয়ার 2-3 তলাটা আমাকে দিয়েছেন, ওইটাও চালু হবে। আচ্ছা, আর অনেক বড় করে করা হবে। দোয়া করবেন আমার জন্য, প্লাস আমার ভাইয়ের জন্য, আমার হাজবেন্ডের জন্য, যাদের সাহায্যে আমি এটা তৈরি করতে পারছি তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ চৌধুরী জান্নাত আপা আপনাকে। আমরা একটু জাকির ভাইয়ের কাছে যেতে চাই। জাকির চৌধুরী, অনেক অনেক উদ্যোক্তা তৈরি করেছেন আপনি, দেশি দশ আরো অনেকগুলো আছে আপনার নিজস্ব প্রতিষ্ঠান। আমি এনিওয়ে জাকির ভাই, এই যে আমরা জান্নাত আপাই যে এটা চালু করছেন, তার একটা নতুন একটা প্রতিষ্ঠান, এর আগেও তাই হারিকাব্য করছেন, হারিকাব্য 2। আপনার একটু কিটা মেসেজ থাকবো আলহামদুলিল্লাহ এই প্রফেশনাল লোকে সিলেটি ভাষায় মাত্র সিলেটি আমার পুরাই ডিমান্ড করছে। এই প্রফেশনাল লোকে আমরাও তো জড়িত। আমরা যে বিদেশের লাইফও আমরা উদাহরণ রেস্টুরেন্ট বারে ওপেন করছি, বারে আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছি। এই কাপুল আমার খুব ফেভারিট মানুষ, তারা ভেরি কর্মঠ। আমি আশা করি তারা এই ব্যবসা ইনশাল্লাহ চালিয়ে যেতে পারবা। তারা আরও যে 2-1টা ব্যবসা করছিলা এগুলা সাকসেসফুলি চলে। আর এখন ওই স্পটটা ভেরি গুড। আর আমি তারারে অনেক ফেভার করছি। প্রথমে আমি নিচর তালা বাড়া দিছিলাম, এসে উপরের তালাও তারারে কইছি তুমি যদি ইউজ করতে পারো করো। আলহামদুলিল্লাহ আমি আশা করি তারা এই প্রতিষ্ঠানটা সুন্দর করিয়া চালাইতে পারবা, আর মানুষের কাছে সঠিকভাবে হাইজিনিক ফুড সার্ভ করতে পারবা সঠিক মূল্যে। জাকির ভাইয়ের মতো ওরকম ল্যান্ডলর্ডস থাকলে কিন্তু আরো অনেক উদ্যোক্তা, আরো অনেক আমরা এই যে বইন যে লাগান, তাই না, আপনার অনেক প্রশংসা করছেন। দোয়া করবা আল্লাহ যেন আমি এগুলো করতে পারি সৎভাবে। থ্যাংক ইউ সো মাচ জাকির ভাই। আল্লাহ আপনারা নেক হায়াত এবং সুস্থতা দান করুক। আমরা উইমেন চেম্বার অফ কমার্সের বইন আইসইন একটু বইন, এই যে আমি সিলেটি মাত্রাম আজকে, সিলেটি আমার জাকির ভাই হোসেন সবসময় আমরা সিলেটি মারতাম। এনিওয়ে, তো একটু ফোকাস আইনি এই যে আপার এই আয়োজনটা লই আপনি। আচ্ছা, প্রথমে আমি সালামু আলাইকুম, আমি লুবানা ইয়াসমিন শম্পা, আমি হলাম গিয়ে সিলেট উইমেন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, আপনারা সবে চিনেন। আর সবচেয়ে বড় কথা হইলো আজকে হইলো খুব আনন্দের একটা দিন, কারণ আমরা নারী উদ্যোক্তারা ডে বাই ডে যে অত সুন্দরভাবে সিলেটটারে সুন্দর করে তারা ব্যবসায়িক শৈল্পিক দিয়া, কারণ এই আফার আমরা ফার্স্ট যে সময় কাজী এসপারাগাসও যে সময় হাড়ি কাব্য করই তখনও কিন্তু আমরা আসলাম সব। তো এই জিনিসটা আমরা লাগি খুবই আনন্দের, এবং এইটা আমি যতটুকু জানি এটা তার 3 নাম্বার আউটলেট, হ্যাঁ, যে খাবারের দোকানের ও 3 নাম্বারটা দিলা, যে তাই এত সারা পাইছন। আর আমরা চাই প্রতিটা ঘরে ঘরে ওলাখান জান্নাত আপু সৃষ্টি হোকা, এবং আমরা সিলেটটারে সবর গেছে পরিচিতি লাভ করা, যে আসলে সিলেটের মেয়েরা শুধু ঘরে বইয়া মজার রান্ধন না, বাইরেও আসলে পরিবেশন করতে পারেন, এবং বাণিজ্যিকভাবে তারা যে এগিয়ে আইতে পারে, ওটা ওই লাগে এটার মানে উজ্জ্বল উদাহরণ ওই লাগে আমরা জানি। থ্যাংক ইউ জানাত আপা। আমরা সরি আপনার সম্পর্ক আমরা একটা জায়গায় আনুষ্ঠানিক উদ্বোধনের জায়গায় আমরা এখন আনুষ্ঠানিক উদ্বোধনী পর্ব, এবং আমরা উইমেন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আসেন, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসেন, আমরা বিশ্ব সাংবাদিক আফতাব চৌধুরী ভাই আসেন, আরো অনেকেও আছেন ইন্ডিয়ান সিলেটের, সবে মিলিয়ে এখন এটার একটু আগে দোয়া মাহফিল হয়েছে, দোয়া মাহফিলের পরে এখন ওর এটার আনুষ্ঠানিক উদ্বোধন।
কাজী এসপারাগাস ও হারি কাব্যর আরেকটা প্রথম যে শাখা আছে, এই শাখাটা যখন চালু হয় তখন কিন্তু যে রেসপন্স করছেন যারা আমরা সিলেটর যারা ফুড লাভার যারা আছেন তারা, আমরা আশা করি আর আপনারা সব এখন এই ফরচুন গার্ডেন আপনারা যে নাইয়র ফুল আছে এই নাইয়র ফুলের ঠিক অপোজিটে এই হারি কাব্যর আরো অনেক বড় জায়গা লইয়া এইটা চালু করছেন আমরা চৌধুরী জান্নাত আপায়। আপনারা সবে মিলিয়া আইয়া টেস্ট করবা এবং তাই কিন্তু রমজান মাসের লাগে আলাদা প্লেটার করছেন। আর ইনো খালি 100-120 টাকা কিংবা 150 টাকার যে নাই মেনু নাই, আরো অনেক ধরনের অনেক ধরনের খাবার ইনোর মাঝে আছে। আপনারা এই মুহূর্তে উদ্বোধনী পর্ব এবং এই প্রতিষ্ঠানের এই জায়গার যে ল্যান্ডলর্ড আমরা জাকির চৌধুরী বায়ু আসেন, সস্ত্রীক উপস্থিত হয়েছেন এবং এই মাত্র উদ্বোধন হয়ে গেল। আমরা একটু ইকু ভাই 1 মিনিট একটু হয়ে যাও আগে একটু তারার যে এই আমরা চৌধুরী জানাতে পারি যে এই আয়োজনটা লইয়া একটু আপনি আসলে আমরা সবসময় যারা নারী উদ্যোক্তা তাদেরকে সবসময় আমরা মনে করি তারা এগিয়ে যাবে, কারণ আমাদের দেশের মানুষ প্রায় অর্ধেক হচ্ছে কি নারী এবং পুরুষ, এবং তারা যদি এগিয়ে যায় দেশ এগিয়ে যাবে এবং দেশের অগ্রগতির জন্য তারা একটা বড় ধরনের অবদান রাখবে। সেই অবদানের ধারাবাহিকতায় এই জান্নাতে যে কাজ করছে একটার পর একটা 3টে এই পর্যন্ত রেস্টুরেন্টের উদ্বোধন করলো, তার অগ্রগতি তার অব্যাহত থাকুক আমি কামনা করছি। ইকরামুল কবির সিলেট প্রেস ক্লাবের বারবারের নির্বাচিত সাবেক সভাপতি এবং সময় টেলিভিশনের সিলেটের ইনচার্জ হিসেবে যিনি কাজ করছেন এবং আমরা অনেকেই দেখছি এবং শাকিলা ববি সবসময় থাকেন আমাদের এই বোনের সাথে, আরো অনেকের সাথে থাকেন, উদ্যোক্তাদের সাথে থাকেন। তার এই উদ্যোগটা নিয়ে আপনার দুটি কথা শুনতে চাই। রাখিয়াপার আসলে মোটামুটি সবগুলা কাজের সাথেই আমি ইনভলভ। আসলে উনি আমার ফ্রেন্ড, তো বন্ধু মানুষ সবসময় সব কাজে হেল্প করে, এটাই ভালো লাগে। সবচেয়ে যেটা ভালো লাগে উনি অনেক উদ্যমী মানুষ, উনি মানে যে কোনো কাজ করতে চান এবং উনার মানুষের সেবা করার একটা মনোভাব আছে। উনি ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন, ওনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উনি মানুষের উনার যে উনি বরাবর এর আগেও উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে মানুষজনকে হেল্প করেছেন যারা অসহায় মানুষ। তো উনার আসলে আলটিমেটলি উদ্দেশ্যটা ভালো, যে শুধুমাত্র যে উনি ব্যবসা করে আর্থিকভাবে নিজের উন্নয়ন করবেন তা না, উনি আশপাশের সমাজের কথা চিন্তা করেন। পাশাপাশি আমার মতে যে নারীরা যারা আসলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায় তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, সাথে থাকা দরকার, সাপোর্ট দেওয়া দরকার। কারণ ইকোনমি যদি আমরা সঠিকভাবে করতে না পারি বা অর্থনৈতিক আমাদের মানে নিজেদের স্বাবলম্বী না হয়, তাইলে আসলে নারীর ক্ষমতায়ন চাইলেও হবে না। এই জন্যই আসলে রাখিয়াবার সাথে থাকা আমার। অসংখ্য ধন্যবাদ। আসলে আমি একটু দেখাচ্ছি এটার যে ইন্টেরিয়ার বা আরো অনেক বড় পরিসরে যেটি করা হয়েছে এবং শুধু এই জায়গা না, আরো উপরের এখানে রিক্সার নিচে বসে খাওয়ার মতো একটা ফটো বুথ করা হয়েছে, মেবি এরকম একটা বিষয় করা হয়েছে। আর খাটা উঠা লাগলে আমরা শিবির ভাই আসইনি একবারে গোসাউসা। শিবির ভাই একটু ফোকাস আন কিলাখান লাগছে কিন্তু এই দেখে খাটা উঠা লাগি যায়, শিবির ভাই আমরা আসইনি। ভালো লাগছে এই জিনিসটা, একটা উপভোগ করলাম আমরা সবে মিলিয়া। এই যে আরও হারি কাব্য তারা আপনার সব দিকে আছে, আপনারা সবাই আসবা। আর 100 টাকা করে তারা প্যাকেজগুলা দিচ্ছেন, আপনারা রমজান মাসও উপভোগ করতে পারবা আপনারা সবে। থ্যাংক ইউ সো মাচ। অন্য একটু বইয়া দেখাই আপনারা আমি ওদো কাইনো বইলে লাগে যেমন আপনার রিক্সার ভিতরে বইছেন, বইয়া সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। আসলে যারা বিদেশি যারা আইবা ফরেনার যে দেখে ওয়াইনি আইয়া তাইন কিন্তু এটা বেশ এনজয় করবো, আমারও নিজেরও ভালো লাগে। আর অনেকে ছবি টবি তুলবা এবং ইনার মাঝে অনেক সুন্দর খুব আসলে ছিমছাম পরিপাটি করিয়া খুব সুন্দর করিয়া ইনার মাঝে যখন রয়েছে। আমরা হারি কাব্য যে জায়গাত করা হয়েছে এটা হইল ফরচুন গার্ডেনের ঠিক অপোজিটে। আমরা নাইয়র ফুল সব আইবা, ফুড টেস্ট করবা ও আহ্বানটুকু জানাইলাম। আমরা একটু কইলাও আপনি তো আইয়া দেখলা খাইছো নি একটু আগে, তো একটু রিভিউটা দিলাও কিলা খান খানিটা আমি তো নামও জানি না। সিলেটি ভাষায় জি
আসলে আজকের যে হোটেলের নামটা হলো হারি কাব্যর যে আয়োজন খুব সুন্দর, আর বিশেষ করে যেহেতু আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান হইয়া শরিক হয়েছে এবং খানাটা খাইছি খুব সুস্বাদু টেস্টি। আমি মনে করি তারা দিন দিন যে অগ্রযাত্রা আরো অব্যাহত থাকুক ইনশাল্লাহ। আমি এবারে কইছি যে আগামী দিন থেকে আমরা নিয়মিত ইয়া খাইব না। দামও তো মেট্রো টাকা 120 টাকা। রনি ভাই একটু কইবানি আপনার কি রকম লাগছে হারি কাব্য? আসলেই ভালো লাগছে। হাড়ি কাব্য আপনারা জানেন যে জিন্দাবাজার তার একটা ব্রাঞ্চ আছে, আর আমরা জান্নাত আপা এটার ওনার। আসলে তাদের রান্নাবালা আর একটা বিষয় আসলে তাদের এটা জিনিসটা আপনারা জানা উচিত যে এর আগে আমরা জিন্দাবাজার ব্রাঞ্চও তারা দেখছি যে সুবিধা বঞ্চিত শিশু বা চা বাগানোর যে বাচ্চাগুলার তারা বিভিন্ন সময় আইনে যে তারা ট্রিট দেন বা খাওয়ানি হয়। আমি আশা করবো যে এই ব্রাঞ্চও তাদের এই দ্বারা অব্যাহত থাকবে এবং যারা ফুড লাভার আছেন তারা অবশ্যই একবার ইয়া টেস্ট করবা, যদি ভালো লাগে অবশ্যই ভালো রিভিউ দিবা এবং তারা সহযোগিতা করবা। ধন্যবাদ রনি ভাই। আমরা অনেক সাংবাদিক কমিউনিটির অনেকে আইছেন, সবেও আসলে ওইটা যে এই ধরনের যে নারী উদ্যোক্তা যে এই ধরনের জিনিসে আপনারা সবাই সাপোর্ট করবা, এই আহ্বানটুকু জানাইলাম। আমরা শেফ কোন জায়গাতে গিয়ে আসেন না একটু আপনি হচ্ছে আমি তো আছি, আর কিছু শেফ আছে আপনার ঢাকা থেকে ট্রেনিং প্রাপ্ত, ওরা আমাদেরকে হেল্প করছে, ট্রেনিং দিয়ে যাবে আর কি। মানে আমার যে এখানে শেফ আছে সব সিলেটি, কিন্তু ওনারা ঢাকাতে কাজ করতেন, আর সিনিয়র একজন শেফ আছে উনি ট্রেনিং দিয়ে যাবে। আমার এখানে যারা শেফ আছে তাদেরকে ট্রেনিং দিবে আর কি। উনি আছে এখন এখানে। আপনার তো কাজী এসপারাগাসে তো ওইটা এখনো আছে? এটা আছে, কাজী এসপারাগাসেরটাও আছে, মুন পেটালটাও আছে, দুইটাই আছে। হ্যাঁ ওইটাই আছে। আর লাস্ট মেসেজ কি আপনি সিলেটবাসীর বা আপনাদের কাছে আমি এটাই বলবো যে আমি এত মানে স্বল্প মূল্যে আপনাদের জন্য মানে অনলি আপনাদের কথা চিন্তা করে আমি এটা চালু করেছি, কারণ আমি যে সারা দেখেছিলাম তখন মানে আমি চিন্তার বাইরে ছিলাম যে আসলে মানুষ এইভাবে আমাকে গ্রহণ করবে। তো আমি তখন সেই অনুযায়ী মানে পারি নাই, মানে মানে আসলে আমি পরিস্থিতির কারণে হ্যাঁ অনেক বাধা বিপত্তি ছিল। তো তুমি একটু সাথে যাও ভাইয়া, সাথে যাও ওনাদের, তুমি যাও সাথে। হ্যাঁ তো হচ্ছে সরি হ্যাঁ তো হচ্ছে মানে সেজন্য আমি মানে বন্ধ করতে হয়েছিল। তো এখন আমাকে আল্লাহ সাহায্য করেছেন যে আমার একজন বড় ভাই আমার পাশে আছেন, জাকির ভাই, উনি আমাকে এই জায়গাটা দিয়েছেন। তো আমি এটা চালু করতে পেরেছি। সবাই আমার হাজব্যান্ড সাপোর্ট দিয়েছেন, আমার বোন ভাই বোন সবাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। আমার ফ্রেন্ড ববি আপাকে তো চিনেন, শাকিলা ববি আপা, উনি আমাকে সাপোর্ট দিয়েছেন। সবার সাপোর্টে আমি এটা চালু করতে পেরেছি। আপনারা আমার সবার পাশে থাকবেন, আমার একটাই অনুরোধ রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আর আসবেন। আল্লাহ যেন আমার ব্যবসায় বরকত দেয়, রহমত দেয়, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর একটি বিষয়, আপা কিন্তু সুবিধা বঞ্চিত যেসব শিশু আছেন সেই কাজী এসপারাগাসে বলি বিভিন্ন জায়গায় তিনি সাহায্য সহযোগিতা করেন। সো প্লিজ। হ্যাঁ আমার আরেকটা কথা ছিল, আরেকটা মেসেজ, আমার কিন্তু চ্যারিটির একটা ভাগ চলে যায়। যেমন হচ্ছে আমি ডিসেম্বর মাসে কিছু শিশুকে কয়েকদিন আমরা বাগানে শিশুদের নিয়ে কাজ করেছি, আর ডিসেম্বর মাসে আমি দেখা যায় কাউকে বইয়ের খরচ, কাউকে ব্যাগের খরচ, মানে আমার যে লাভ্যাংশ আসে সেটা থেকে দিয়েছি। সব কিছু তো আসলে মানে আমাদের মিডিয়াতে আনা যায় না, আর যতটুকু সম্ভব আমি কিছুটা মিডিয়াতে আনি, কারণ সব দাম তো আসলে মানে সরাসরি করা যায় না, বা এমন কোনো মানুষকে আমার দেওয়া লাগে কিছু কিছু ক্ষেত্রে, তো তখন আমি দেখা যায় সামনে আনতে পারি না। তারপর আমি আমার যতটুকু আমি কাজ করছি আমি কিন্তু তুলে ধরছি, মিডিয়াতে তুলে ধরছি, আমি আমার পেজে তুলে ধরছি যে আমি কি এই কাজটা করছি। তো আমার যে লাভ্যাংশ আসবে আমার এখানে 3 ভাগ চ্যারিটিতে খরচ হচ্ছে, মানে এই এখন নিয়ে 3য় নম্বর প্রতিষ্ঠান। ওইটা সেজন্যই হয়তো আল্লাহ আমাকে রহমত দিচ্ছে, বরকত দিচ্ছে যে আমার যে কাজগুলি, কারণ আল্লাহর মানুষকে খাওয়ালে, আমার তো মানুষকে খাওয়ানো একটা নেশা ছিল যে মানে একদম ফ্রি আমি কলোনিগুলোতে খাবার দিতাম। তো আমি যে রান্নাটা শেখা, বেশি বেশি পরিমাণে রান্নাটা শেখা আমি কিন্তু ওইখান থেকেই শিখেছি, মানুষের জন্য কাজ করতে গিয়ে শিখেছি। তো তখন এক সময় দেখা যায় যে আমার আসলে মানে আমি এখন চেষ্টা করেছি, আমি এমন একটা পেশা খুঁজে নিয়েছি খাবার খাওয়ানোর মাধ্যমে সোয়াবও হচ্ছে আমার। আমি অল্প মূল্যে কোনো মেডিসিন ছাড়া, টেস্টিং সব ছাড়া মানুষকে চেষ্টা করছি ভালো খাবারটা দেওয়ার জন্য। আপনারা পাশে থাকলে আমি অনেক কিছু করতে পারবো, আরও প্ল্যান আছে আমার সামনে, যেন আমি সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সবগুলি কাজ করতে পারি। আর আপনারা আসবেন, সবাইকে আমন্ত্রণ রইল। অবশ্যই আপনারা আসবেন, এবং চৌধুরী জান্নাত আপার মতো আমরা আরো এরকম উদ্যোক্তা চাই সিলেটে। আমরা এই আহ্বানটুকু জানিয়ে সবার প্রতি আহ্বান জানিয়ে প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।